পাপকে আপনি ছোট মনে করবেন, এই ছোট ছোট পাপগুলো থেকে এক সময় মানুষ বড় পাপের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণার পানি এক ফোঁটা করে বের হয়, আর এই পানি থেকে এক সময় বড় বড় নদী নালা তৈরি হয়ে যায়। যারা ছোট পাপ থেকে বেঁচে থাকতে পারে এরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আর যারা ছোট পাপকে ছোট মনে করে না এরা কবিরা গুনাহ করে। এটা খুব করে খেয়াল করতে হবে ভাইরা আমার। ইস্তেগফার, আপনার আমার জীবনে পাপ গুনাহ কম না বেশি? আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। আর সাহাবের খেলা চলতেছে মেক্সিকোতে, জুয়া খেলতেছে সাভারে, খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে বিবাড়িয়ায়। সারা বছর দেখবেন যে নামাজের জন্য কোনোদিন ফজরে উঠে না, খেলা দেখার জন্য ঠিকই কিন্তু 3:30টায় উঠে বসে থাকবে। আছে না? বহু মানুষ আছে। খেলা আপনি দেখতেছেন সেটা ভিন্ন কথা। আপনি এখন জার্মানির সাপোর্টার না, ব্রাজিলের সাপোর্টার না, আর্জেন্টিনার সাপোর্টার না, স্পেনের সাপোর্টার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপারটা। কি কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এই যে ছোট বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটাকে ছোট থেকে আপনার কিন্তু ওইভাবে বড় করতে হবে। অনেক বাবারা আছে, মায়েরা আছে, বাইরে এত ব্যস্ত, আমার ছেলেটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি খেলছে, কার সাথে উঠা বসা করছে, এগুলো মোটেও কেয়ার করি না। যখন নষ্ট হয়ে যায় তখন এক বোতল মাম পানি নিয়ে এসে হুজুরে কয়, হুজুর পানি পড়া দেন। কথা কন না কেন? খেলা চলতেছে মেক্সিকোতে, জুয়া খেলতেছে সাভারে, খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে বিবাড়িয়ায়। সারা বছর দেখবেন যে নামাজের জন্য কোনোদিন ফজরে উঠে না, খেলা দেখার জন্য ঠিকই কিন্তু 3:30টায় উঠে বসে থাকবে। আছে না? বহু মানুষ আছে। খেলা আপনি দেখতেছেন সেটা ভিন্ন কথা। আপনি এখন জার্মানির সাপোর্টার না, ব্রাজিলের সাপোর্টার না, আর্জেন্টিনার সাপোর্টার না, স্পেনের সাপোর্টার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বড় প্রথম এবং শেষ কথা বড় আকুতি নিয়ে আপনাদের সামনে বলতেছি, আপনার বড় পরিচয় হচ্ছে আপনি মুসলিম। 13টা মুসলমান দেশ আছে, এই দেশগুলোকে আগে আপনার প্রায়োরিটি দেওয়া হচ্ছে। খেলা মূলত আমার মাকসাদ না। মাকসাদটা কোন পয়েন্ট আপনাকে বুঝতে হবে। পয়েন্টটা হচ্ছে সারা বছর আপনি ফজরে একদিনও জাগলেন না, কিন্তু খেলার দিন আপনি 3:30টায় উঠে বসে রইলেন। কথা কয় না কেন? বুঝেন নাই? সারা বছর 364 দিন আজান দিল মুয়াজ্জিন, কত সুন্দর করে আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা দিন আপনি বিছানা থেকে পিঠটাকে আলাদা করলেন না। আর আজান দেওয়া লাগে নাই, খালি ফিক্সচার দেখা যে আজকে খেলা অমুক দলের আছে, সকালবেলা উঠে বসে রয়েছে। তার মানে কি জবাব আল্লাহর কাছে দেব? আপনি খেলা দেখছেন, যদি জুয়া না খেলেন, যদি অশ্লীল কোনো কিছু না দেখেন, নিছক আনন্দের জন্য দেখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রথম কথা তখন যখন আপনি নামাজ ঠিক রাখছেন, আপনার ঈমান ঠিক আছে, আপনার আমল তাহজিব তামাদ্দুন ঠিক আছে, এরপরে চিত্ত বিনোদনের জন্য আপনি একটু দেখলেন, উঠে গেলেন, সেটা ভিন্ন বিষয়। খেলা চলতেছে মেক্সিকোতে, জুয়া খেলতেছে সাভারে, খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে বিবাড়িয়ায়। খেলা চলে আমেরিকায়, কানাডায়, আর জুয়া খেলে জামগড়ায়। না, এই এলাকায় সবাই আল্লাহর বলি আছে না নাই? আছে। আমার যে মূল পয়েন্টটা, কপাল পোড়া। কি পোড়া? আরো জোরে বলেন, কি পোড়া? মদ, জুয়া, এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সাময়িকের মধ্যে উপকার আছে, কিন্তু অকল্যাণটাই বেশি। জুয়ানি যখন জুয়া খেলে, একদিন 500 জিতে, আরেকদিন 5000 হারে, শেষ পর্যন্ত বউয়ের গয়না চুরি করে, বউয়ের শাড়ি চুরি করে, মায়ের ছাগল চুরি করে বিক্রি করে। কথা বলেন ঠিক কেডা? প্রত্যেকটা জুয়ারি একই চরিত্রের। জীবনে কোনোদিন যেগুলো দেখি নাই, এখন দেখতেছি, শুধুমাত্র জুয়ারি আর নেশাগ্রস্তদের কারণে। হুন্ডা নিয়ে যাচ্ছে, ইট মেরে বাইকারকে ফেলে দিয়ে বাইক ছিনতাই করতেছে। জীবনে এগুলো কল্পনা করছেন?
আর মৃত্যুদণ্ড রামিসা হত্যাকাণ্ডের এই 30 দিনের মধ্যে হয়ে গেল। আমি বলি সরকারের কাছে, এই ধরনের অপরাধের সাথে যা জড়িত 30 দিন না 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। কল্পনা করতে পারেন যে অটোওয়ালা যাচ্ছে, তাকে ইট মেরে, ডাইরেক্ট ইট মেরে তারা ফেলায় দিয়ে অটো ছিনতাই করে নিয়ে যাচ্ছে, জবাই করে দিচ্ছে। বাইকাররা হুন্ডা নিয়ে যাচ্ছে, ইট মেরে ফেলায় দিয়ে নিয়ে চলে যাচ্ছে বাইক। এই যে একটু আগে, এই যে আমার এক দোস্ত ফেসবুক ফ্রেন্ড, আজকের ঘটনা, আজকে না কালকে রাত্রে, ওই বাইক ছিনতাই করে নিয়ে গেছে। চিন্তা করেন কোথায় যাচ্ছে সমাজ, সমাজটা কোথায় যাচ্ছে? ক্ষমতায় আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি, ওটা বিষয় না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা চাই এদেশে মদ না থাকুক, আমরা চাই শান্তি শৃঙ্খলার মধ্যে কোনো চুরি ডাকাতি না থাকুক, ছিনতাই না থাকুক। যেখানেই ছিনতাই পিটায় এগুলোকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। কথা বলেন দেখতে না, আমাকে ইট মেরে মেরে ফেলাইতেছে আর এরা নিয়ে যে ওখানে জেলখানার মধ্যে 10 বছর রেখে দিতেছে, 5 বছর রেখে দিতেছে। প্রিয় ভাইরা আমার, কেন বললাম এই কথাটা? এই জামানার জন্য, এই দুনিয়ার জন্য মদ জুয়া হচ্ছে অভিশাপ। কি? যারা জুয়া খেলে, যারা মদে আসক্ত, যারা নেশা করে, যারা গাঞ্জাখোর, না রাষ্ট্রের কোনো উপকার তারা করে, না দিনের কোনো উপকার করে, বরঞ্চ রাষ্ট্রের জন্য হুমকি হয়, এলাকার জন্য হুমকি হয়, বাপ মার জীবনটাকে শেষ করে, সন্তান সন্ততিকে শেষ করে, নিজের বউ বাচ্চাকেও শেষ করে। কথা বলেন ঠিক কিনা? যার দ্বারা দেশের কোনো কল্যাণ নাই, যার দ্বারা দিনের কোনো কল্যাণ নাই, মানুষের কোনো কল্যাণ নাই, তোর বাইচে থাকা লাভ নাই, তুই কবরে চলে যা। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন তো কথাটা কি বলছি? যারা মদ খায়, মদের কারবার করে, এরা সমাজের দুশ্মন, এরা রাষ্ট্রের দুশ্মন, এরা এলাকার দুশ্মন। এই জন্য আপনাদেরকেও সচেতন হতে হবে। নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। জিরো টলারেন্স, যে মদ জুয়ার ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ কি জানেন? এই ছেলেরা, যুবকরা, আমার উপর রাগান্বিত হয়ে লাভ নাই। কারণ একজন খতিবের দায়িত্ব এই সমস্ত আওয়াজগুলো এই আমানতের মেম্বার থেকে উচ্চারণ করা, নাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। আজকে দেখেন যারা চুরি করে, যে ছিনতাই যারা করে, আপনি কি মনে করতেছেন এরা কাচ্চি খাওয়ার লেগে ছিনতাই করে? গোশ দিয়ে ভাত খাওয়ার লেগে ছিনতাই করে? ম্যাক্সিমাম এই যে ডলাডলি, কথা কন না কেন, এই ছিনতাই করে হুন্ডা 50,000-এর বা 1 লাখ টাকার, বেচে 20,000-এ। আইফোন নিয়ে যায়, বেচে 1500 টাকায়। ওর কথা হচ্ছে আমার একবেলা ডলা পাইলেই হয়েছে। কথা কন না কেন? ওই বদমাইশ, তুই যে ডলার লাগে খাইলি, আরেকজনের জীবন তো তুই শেষ করে ফেলাইলি। তাহলে রাষ্ট্র এদেরকে কেন পালতেছে? সরকার বাহাদুরদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ কিছু ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, শক্ত আইন করেন। কোনো 30 দিন 35 দিন 3 বছর না, 3 দিনের মধ্যে এদের ফাইসালা করে মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। এবং সেটা চাই আমরা প্রকাশ্যে, সরকারের কাছে অনুরোধ। কারণ রাষ্ট্র তখনই সুশৃঙ্খল হবে। সাধারণ মানুষ কিন্তু 3 বেলা গোশ ভাত চায় না। সাধারণ মানুষ চায় নিরাপত্তা। সাধারণ মানুষ চায় আমার ছেলেটা, আমার মেয়েটা নিরাপদে বেড়ে উঠুক। সাধারণ মানুষ চায়, আমরা চুরি চাই না, ডাকাতি চাই না, মাদকতা চাই না, নেশা চাই না, সুশৃঙ্খল সুন্দর সমাজ আমরা চাই, তাই না ভাই? তাহলে কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত ইস্টাবলিশড বা বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ওই মাদারীপুরের এমপি হানজালা সাহেব সংসদে উঠে পরশুদিন বলল কি, শেখার আছে এগুলা। মাদক যারা সেবন করে, আমরা একদিক থেকে ধরি, 3 দিন পরে আবার দেখি জামিনে বাইরে এসে আবার কারবার করে। দেশের শত্রু এরা। তাহলে আপনারও দায়িত্ব আছে অভিভাবক হিসেবে। আপনার দায়িত্বটা কি? কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এই যে ছোট বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটাকে ছোট থেকে আপনার কিন্তু ওইভাবে বড় করতে হবে। অনেক বাবারা আছে, মায়েরা আছে, বাইরে এত ব্যস্ত, আমার ছেলেটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি খেলছে, কার সাথে উঠা বসা করছে, এগুলো মোটেও কেয়ার করি না। যখন নষ্ট হয়ে যায় তখন 1 বোতল মাম পানি নিয়ে এসে হুজুরে কয়, হুজুর পানি পড়া দেন। কথা কন্ডা খাটো। নষ্ট যাহার হয়ে গেছে, 18 বছর আপনি খবর নিলেন না। হুজুরের 1 ফুতেই যদি কাজ হয়ে যেত, তাহলে তো ফু মেরে হুজুর ক্ষমতায় আসতো। কথা কন্ডা খাটো। কিন্তু ফু দিয়ে সব কাজ হবে না। ফু হচ্ছে
এটা জায়গা মতো দেওয়া লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, গোটা কোরআনটাই হচ্ছে শিফা। ফুৎকার দিব, অসুস্থ মানুষ সুস্থ হবে। এখন পুরা নেশাগ্রস্ত হয়ে গেছে, 18 বছর নষ্ট হয়ে গেছে সে, তারে এক ফুতে কাজ হবে না। ওর ফু হচ্ছে ঝাড়ের বাঁশ দিয়া। কিসের বাঁশ? ঝাড়ের বাঁশ। আপনি আবার হাতে তুলে নেন না, এটা পুলিশের হাতে তুলে দিন, ওদের দায়িত্ব। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, 3 দিনে আর 1 মাসে যেন জামিন না হয়। কারণ যত ছিনতাই, যত মাদকতা, যত ধরনের ডাকাতি, যত ধরনের চুরি, বুঝছেন, এই সব কিছুর মূলে কিন্তু নেশা। নেশা নেশা ছাড়া এভাবে মানুষ মানুষকে মারতে পারে না। কালকে একজন মেরেছে, পরশুদিন আপনার পালা, তারপরের দিন আমার পালা। কথা বলেন না কেন? তো বন্ধটা হবে কি? বন্ধটা হবে কবে? আপনার সামনে যখন আপনার বাচ্চাকে এইভাবে মারবে, তখন কিন্তু আপনি বুঝবেন যে কি জ্বালাটা আপনার। এই জন্য আমরা চুরি, ডাকাতি, নেশা বাংলাদেশে আর দেখতে চাই না। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। শক্ত আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা চাই এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে অন্তত কোরআনের আইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদের, যারা চুরি করে, ডাকাতি করে, মাদকের কারবার করে, আল্লাহ যেন এদের বিচারের ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, আর কিছু গুনাহ আছে সগীরা গুনাহ। ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলেও মাফ করবেন, বড় গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে মাফ করবেন। এমন কিছু গুনাহ আছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, শরীরের গুনাহ। আপনি যখন ওযু করছেন, ওযুর পানিগুলো যখন ছিটে আপনার গাল থেকে পড়ছে, গা থেকে পড়ছে, আমার নবী বলছেন, কোন উম্মত যখন নামাজের জন্য, পবিত্রতার জন্য ওযু করে, আর ওযুর সঙ্গে যখন পানি এগুলো ছিটকে ছিটকে মাটিতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওর অঙ্গ প্রত্যঙ্গের ছোট গুনাহগুলোকে ঝেড়ে মুছে সাফ করে মাফ করে দেন। এটা হচ্ছে ছোট গুনাহ। আর বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয়? তওবা ছাড়া মাফ হয় না। এখন প্রত্যেকটা মানুষেরই আমাদের জীবনে গুনাহ হয়ে যায়, কারো কম গুনাহ হয়, কারো বেশি গুনাহ হয়। গুনাহ করার পরে আপনার কয়েকটি করণীয় কাজ আছে। 1 নাম্বার হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর গিফারি বর্ণনা করছেন হাদিসটি, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, গুনাহের পরপর নেক কাজ করো। কি? গুনাহের পরপর নেক কাজ করো। আল্লাহর হাবিব বলছেন, তাহলে নেকি গুনাহকে দূরীভূত করে দিবে। মানুষের সাথে উত্তম আচরণ করো। ওয়াখালিকিন নাসি বিখুলুকি হাসানিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। ভালো কাজ যখন করবেন, খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের কারণে আপনার খারাপ গুনাহটাকে, খারাপ কাজটাকে মিটিয়ে দিবেন, মুছে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো পাপ যখন হয়েই যাচ্ছে নিজের কাছ থেকে, কোনো পাপ করে ফেলেছেন, 1 নাম্বার কাজ হচ্ছে সাথে সাথে একটা কি করা? ভালো কাজ করা এবং সুন্দর আচরণ করা। মনে থাকবে। 2 নাম্বার, গুনাহের পরে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনেরা, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। গুনাহের করার পরে যে মানুষটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হন। আর যে মানুষটা গুনাহ করার পরে গুনাহ মনে করে না, এর চাইতে আল্লাহর জমিনে কপাল পোড়ার বড় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছেন আপনি, গুনাহ করার পর আপনি বলতেছেন যে, ইস, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেললাম, আমি তো এই গুনাহ করার মানুষ না। এই যে অনুতপ্ত, এরপরে কিন্তু আল্লাহর কাছে মানুষ মাফ চাই, জিনাটা করে ফেলেছে, আমার তো এটা করার কথা ছিল না। এরা হচ্ছে ভালো মানুষ। কেন ভালো মানুষ? একদিক থেকে এরা কপালওয়ালা। এই যে লজ্জিত হচ্ছেন, এটা কিন্তু তওবার দরজাকে উন্মুক্ত করতেছে। আর কিছু মানুষ আছে, এরা কপাল পোড়া, যারা গুনাহকে গুনাহই মনে করে না। হক মারতেছে, সুদ খাচ্ছে, জেনা করতেছে, মদ খাচ্ছে, শরাব খাচ্ছে, জুয়া খেলতেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না। আছে না এরকম? আছে। তো এরা হচ্ছে কপাল। বিশাল আলোচনা আজকে, আসলে সংক্ষিপ্ত আকারেই বলি।
ডিটেল গেলে পুরো আলোচনা করতে পারবো না, সময়ের প্রয়োজন। তাহলে আমরা কি করব? 2 নম্বর কাজ গুনাহ করার পরে সেটা হচ্ছে তওবা করে নেব, আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপর আসেন 3 নম্বর আপনার কাজের করণীয় কি? গুনাহ করার পরে 3 নম্বর কাজ হচ্ছে এই পাপের কথা কারো সামনে আলোচনা করবেন না। অনেকেই দেখবেন যে রাত্রেবেলায় আনন্দ পানি গলায় ঢালে আসে ফ্রেন্ডকে বলে, দোস্ত রে রাত্রে যাই এনজয় করলাম, দোস্ত হেভি মজা করছি ফ্রেন্ডরা মিলে। কি নৌকা নিয়ে ওই পানির মধ্যে গেছিলাম, ওই যে কি বলে এটারে, আপনাদের বেরিবাদের আশপাশে দেখবেন নৌকা নিয়ে অনেকে কোমর দুলায় দুলায় নাচে, আর মাঝ নদীতে গিয়ে ফেন্সিডিল খায়, অনেকে আছে নেশা করে। তো পাপ নিজে করেছে, আবার আয়সা আরেকজনের সাথে ঘোষণা করে যে আমি পাপটা করছি। খবরদার, কোনো পাপ করার পরে কখনো কোনো মানুষের সাথে শেয়ার করবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করতে চাইবে। যখন আপনি আপনার বন্ধুকে স্বীকার করলেন, তার মানে আপনি পাপের সাক্ষী রাখলেন। আল্লাহ যখন কিয়ামতে আপনাকে মাফ করে দেবে, খেয়াল করেন, যখন মাফ করে দেবে ওই বন্ধু যে আল্লাহর সামনে বলবে, আল্লাহ হেয়ারে মাফ করলেন, আমার দোষটা কি ছিল? কি হয়েছে? যে ওখানে যে ফেন্সিডিল খাইছিল নদীর মধ্যে, আমি তো নিজে দেখছি। তো আপনি পাপের সাক্ষী কেন আরেকজনকে করবেন? এর চাইতে বোকামি পৃথিবীর বুকে আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে এটা করবেন। 4 নম্বর, প্রকাশ্যে যদি কোনো পাপ দেখেন, এই পাপটাকে নিজে প্রতিরোধ করার বা প্রতিহত করার চেষ্টা করবেন। শুনেন, মুমিন মরে একবার, কয়বার? জীবনটা আল্লাহ দিয়েছে, এই জীবনটা মরতেই কিন্তু হবে, হয় একদিন পরে অথবা একদিন আগে। 1000 বছর হায়নার মতো বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? কেন বলতেছে এই কথা? আপনারা অনেক সময় ভয় পান যে এই পাপ করতেছে এলাকার এই ছাপরি পোলা পান, কিছু বললে যদি আমার মারিয়া দেয়। এই ভয়টাই কিন্তু ওই ছাপরিদেরকে সুযোগ দেয়। সবাই যদি ঐক্যবদ্ধ হতেন যে না, এই এলাকায় কোনো পাপ হতে দিব না, তাহলে দেখতেন ছাপরিগুলো পালানোর পথ পাইত না। যখন আপনি ভয় পাচ্ছেন, তখন কিন্তু সুযোগগুলো পাচ্ছে। এই জন্য প্রকাশ্যে কোনো পাপ যখন দেখছেন, বাসে যাচ্ছেন, একজন মানুষ লাউড স্পিকারে মুমতাজের গান শুনতেছে, চাচা আপনার যদি এত শুনতে ইচ্ছা করে হেডফোন লাগায় শুনেন, নিজে গুনাহ করেন, আর একজনের নিয়ে গুনাহ করতেছেন কেন? এই রাইট তো আপনাকে ইসলাম দেয় না। এই জন্য প্রকাশ্য যখন কোনো পাপ দেখবেন, সেই পাপটাকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনার। তাহলে এখন হাত দিয়ে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করেন, সেটাও পারছেন না, মুখ দিয়ে আপনি বাধা দেন, সেটাও পারছেন না, অ্যাটলিস্ট 999 ফোন দেন, আপনি ফোন দিয়ে পুলিশকে বলেন যে অত্যাচার করতেছে এলাকায়, এই হচ্ছে সেই হচ্ছে, সেটা তো বলতে পারেন। আপনার পরিচয় তার প্রকাশ হচ্ছে না। সমস্যা হচ্ছে অন্যায় যখন নিয়ম হয়ে যায়, সেই সমাজে অন্যায় বেড়ে যায়, সেই সমাজে আর কোনো সুস্থতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে যেটা হয়ে গেছে, অনিয়মটাই এখন নিয়ম। ধরেন ধরছে রাস্তায়, কয় হুজুর 500টা টাকা দিছি, ছাড়ে দিছি, তার মানে ও বাজেটই রাখছে যে রাস্তায় ধরছে 500 1000 দিয়ে দিলে তো আমরা ছেড়েই দিবে। তো অনিয়মটাকে নিয়ম করা যাবে না। এরপরে আসেন 5 নম্বরে, কোনো পাপকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। পাপ যত ছোটই হোক, এটা পাপে। যখন এই পাপকে আপনি ছোট মনে করবেন, এই ছোট ছোট পাপগুলো থেকে এক সময় মানুষ বড় পাপের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণার পানি এক ফোঁটা এক ফোঁটা করে বের হয়, আর এই পানি থেকে